সেই ঔপনিবেশিক আমল থেকে ব্রিটেন ও ফ্রান্সের মতো ইউরোপীয় দেশে বসবাস করে আসছে বাংলাদেশের লাখো অভিবাসী। সাম্প্রতিক সময়ে এসব দেশে অভিবাসী ইস্যু স্থানীয় রাজনীতির মূল চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষ করে ডানপন্থী এবং রক্ষণশীল অভিবাসীদের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে। এতে চিন্তার ভাঁজ বাংলাদেশি অভিবাসীদের কপালে। ব্রিটেন ও ফ্রান্স ইউরোপে বসবাসকারী বাংলাদেশিদের ভাগ্যে কি আছে তা নিয়ে হচ্ছে জোর চর্চা। ব্রিটেনে 14 বছর পর ক্ষমতায় আসা লেবার দলের নীতিও যে খুব একটা অভিবাসী বান্ধব হতে যাচ্ছে এমনটা বলা যাবে না। যুক্তরাজ্যের নির্বাচনী প্রচারে সরাসরি এসেছে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের কথা। অভিবাসন নীতির ব্যাপারে ঋষি সুনাক সরকারের সবচেয়ে কঠোর ও বিতর্কিত পদক্ষেপ ছিল রুয়ান্ডা নীতি, যার আওতায় বাংলাদেশি সহ অবৈধ অভিবাসীদের ব্রিটেনে না রেখে সোজা আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। আর লেবার পার্টির অবস্থান, রুয়ান্ডা নীতি বাস্তবায়নের নামে যে অর্থ খরচ হচ্ছে সেটি তারা অভিবাসীদের রুখতে আইন প্রয়োগের মাধ্যমে খরচ করবে। নির্বাচনের আগে বাংলাদেশ অভিবাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েন বিজয়ী লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। নির্বাচনী প্রচারে অভিবাসন প্রসঙ্গ এলে বাংলাদেশকে উদাহরণ হিসেবে টেনে আনেন স্টারমার। বলেছেন, যারা বাংলাদেশের মতো দেশ থেকে এসেছেন তাদের ফেরত পাঠানো হতে পারে। কয়েকটি দেশের মানুষের এখানে আসা বন্ধ করতে পারি আমরা। শুধু তাই নয়, রুয়ান্ডা অ্যাসাইলাম প্ল্যানকে ব্যয়বহুল উল্লেখ করে তিনি বলেন, যে দেশ থেকে তারা এসেছেন সেখানেই তাদের ফেরত পাঠানো হবে। আমি নিশ্চিত করব সেটা। এই মন্তব্যের পরে তোলপাড় শুরু হয় ব্রিটেনের রাজনীতিতে। তীব্র অসন্তোষের মুখে নিজের সুর কিছুটা নরম করেন এই রাজনীতিবিদ। যুক্তরাজ্যে বাংলাদেশি একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে লেবার পার্টির নেতা বলেছেন, বাংলাদেশি অভিবাসীদের নিয়ে মন্তব্য করে যে অসন্তোষের জন্ম দিয়েছেন তার জন্য তিনি উদ্বিগ্ন। সান পত্রিকার ওই শোতে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, আমি মনে করি আগামীতে লেবার পার্টি সরকার গঠন করলে বাংলাদেশ, ব্রিটেন দুই দেশ একত্রে কাজ করতে পারব। এর ফলে দুই দেশই উপকৃত হবে। সেই স্টারমার ঋষি সুনাককে হারিয়ে এখন ব্রিটেনের প্রধানমন্ত্রী। ফ্রান্সেও শেষ হয়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর হুঙ্কার। সবাইকে অবাক করে দিয়ে এবারের নির্বাচনে বিস্ময়করভাবে এগিয়ে বামপন্থী জোট। যদিও একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ঝুলন্ত পার্লামেন্টের দিকে যেতে পারে দেশটি। যদিও এই দেশের নির্বাচনেও অভিবাসীদের নিয়ে দলগুলোর অবস্থানই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। বিজয়ী নিউ পপুলার ফ্রন্টের পক্ষ থেকে বর্তমান সরকারের পাশ করা পেনশন ও অভিবাসন বিষয়ক সংশোধিত আইন বাতিলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে অবৈধ অভিবাসীদের ব্যবস্থাপনা এবং ভিসা আবেদনের বন্দোবস্ত করার জন্য একটি সহায়তাকারী সংস্থা গড়ে তোলার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে, যার সুবিধা ভোগ করতে পারে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীরাও। জোহরা চৌধুরী সেতু, ৭১।